নমস্কার, আমি রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে রান্না বান্না করছি কই মাছ দিয়ে গাঠি কচুর তরকারি। কই মাছগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার সামান্য লবণ, হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো সামান্য ভেজে নিতে হবে। তার জন্য এখানে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার কড়াইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে তেলটা মিশিয়ে দিলাম, যাতে মাছগুলো সুন্দরভাবে ওলটপালট করে ভাজা যায়, লেগে না পড়ে। এরপরে একে একে কই মাছগুলো সুন্দর করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। কই মাছগুলো খুব একটা বেশি ভাজবো না, আর কই মাছগুলো হচ্ছে দেশি কই মাছ, সেক্ষেত্রে অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজনই আসে না। অল্প করে একটু এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিলেই চলবে। তো একে একে দেখো মাছগুলো সবগুলো সাজিয়ে দিয়ে দিলাম কড়াইতে। এবারে সামান্য করে ভেজে নিচ্ছি। দেশি কই মাছ খেতে ভীষণ ভালো, তাই অতিরিক্ত ভাজতে গেলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু খুন্তিটা দিয়ে এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু উল্টানো পাল্টানো আমার কমপ্লিট। এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম মাছগুলো খুব একটা বেশি ভাজবো না, তোমরা দেখেই বুঝতে পারছো। আর গাঠি কচু দিয়ে, কই মাছ দিয়ে, শোল মাছ দিয়ে খেতে ভীষণ ভালো হয়। তো আমার বাসায় তো শোল মাছ নাই, ছিল কই মাছ, তার জন্য আজকে কই মাছ দিয়ে গাঠি কচুর তরকারি রান্না করছি। আমি বাসায় চিংড়ি মাছ দিয়েও রান্না করি, তবে আজকে কই মাছ দিয়ে রান্না করছি। ওই কড়াইতে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা ফোড়নে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, সামান্য মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তাতে করে কি হবে, মশলাটা পুড়েও যাবে না, কালারটাও বেশ ভালো হবে। এবার নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। মশলার গা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। একটু হালকা করে ঢেকে নিয়ে এবারে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। আজকে মাছের ঝোল রান্না করব, তার সাথে করলা আলু ভাজি করব। করলা আলু কেটে নিয়েছি, এভাবে এরকম চাকচাক করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এভাবে করলা আলু ভাজি খেতে ভীষণ ভালো হয়। যদি তার মধ্যে কুচি চিংড়ি দেওয়া হয় তাহলে আরও ভালো হতো, তবে সেটা নেই। তাই আমি আজকে পেঁয়াজ দিয়েই, কাঁচা লঙ্কা দিয়ে করলা আলুটা ভাজি করব। আর এখানে যে মশলা কষানো কমপ্লিট, এবারে আমি গাঠি কচুরগুলো যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে এগুলো আবার কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। কষানো কমপ্লিট, দিয়ে দেব এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল। ঝোল দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিতে হবে। করলা ভাজির জন্য এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। মাঝখান থেকে একটু ফেরে ফেরে দিলে বেশ ভালো হবে, ঝালটাও মিশবে। ঝোলটা ফুটে উঠেছিল, এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা কই মাছগুলো। দিয়ে আবারও সামান্য একটু নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়ে এবারে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, ওদিকে মাছের ঝোল হতে থাকুক, আর এদিকে আমি করলা আলুটা ভাজে বসিয়ে দেই। এদিকে আমি তেলে জিরা ফোড়ন করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। একটু সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম করলা আর আলু। এরপরে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে ভেজে নিতে হবে। করলা আলু এভাবে যদি একটু বেশি তেল দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এরপরে মাছের ঝোলটা কিন্তু আমার শেষের দিকে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে এবারে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বাসায় কিন্তু এভাবে কই মাছ দিয়ে গাঠি কচুর তরকারি রান্না করে খেয়ে দেখতে পারবো। আসলে অঞ্চল ভেদে আমাদের খাদ্য অভ্যাস এক এক রকম, এক এক অঞ্চলের মানুষ এক এক রকম খাদ্য পছন্দ করে, তাই সব জায়গার খাবারের মিল কিন্তু একরকম না। যাই হোক, তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তোমরা কিন্তু বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারো।
আর এদিকে আমার করলা ভাজাও কিন্তু কমপ্লিট, তুলে নিচ্ছি। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। টাটা।